কোনো সমস্যা না থাকলেও 56 থেকে 75 বছর পর্যন্ত সব মানুষেরই বছরে একবার সিরাম পিএসএর নামে একটা পরীক্ষা, রক্তের পরীক্ষা, সাধারণ, অত্যন্ত সাধারণ, খুব কম খরচে এটি করা যায় এবং দেশের প্রত্যেকটা হাসপাতালেই এটি করা সম্ভব। এটি যদি করা যায় এবং এখানে যদি কোনো অ্যাবনর্মালিটিস বা কোনো তারতম্য দেখা যায়, স্বাভাবিক মাত্রার চেয়ে যদি বেশি থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে আলাপ করতে হবে। সম্ভব হলে একজন নিউরোলজিস্টের সাথে আলাপ করবেন। তিনি সঙ্গে সঙ্গে যে কাজটি করবেন সেটা হলো দ্রুত আপনার একটা শারীরিক পরীক্ষা করবেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। এইখানে যদি শক্ত চাকা অনুভূত হয় কিংবা না হয়, অনুভূত হলে তো বটেই, না হলেও একটা মাল্টিপ্যারামেট্রিক এমআরআই অথবা বাইপ্যারামেট্রিক এমআরআই করার প্রয়োজন হয়। তখন পাইরেট স্কোরগুলো আমরা জানতে পারি এবং লোকালি কোনো জায়গাতে ইনভলভড আছে কিনা সেটাও আমরা জানতে পারি, এডিশনাল ইনফরমেশন। তো এটা যখন হয় তখন আমরা রোগীকে বলি যে এটা আমরা যত কিছুই পরীক্ষা করি, বায়োপসি না করা পর্যন্ত এটা ডায়াগনোসিস হবে না। তো এটা আমরা ইমেজ গাইডেড বায়োপসিটা করি। যে সমস্ত জায়গা সন্দেহজনক প্রস্টেটের, সেই জায়গাগুলো থেকে আমরা খুব সূক্ষ্ম একটা নিডল দিয়ে আমরা 12টা স্যাম্পল নিই। 12টা স্যাম্পলের মধ্যে বেশিরভাগ সময়ই এটাই যথেষ্ট, কিন্তু কোনো কোনো সময় আমরা সিস্টেমেটিক বায়োপসি 18 কোর কিংবা 24 কোর পর্যন্ত করি। তো সেগুলো স্পেশাল কেস। বায়োপসিটা যখন আসে আমাদের হাতে তখন সাধারণত গ্লিসেন স্কোর হিসাবে আসে। গ্লিসেন স্কোর কম হতে পারে, বেশি হতে পারে, গ্রেড গ্রুপ কম হতে পারে, বেশি হতে পারে। তো যত বেশি হবে তত বিপজ্জনক।